এই যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, সনাতনী জাগরণ জোটের সদস্য জয়দেব নন্দী, তাকে শুধু মারধর করা হয়েছে নয়, একেবারে কোপানো হয়েছে বলে খবর সামনে এসেছে। আরও এক সনাতনী জাগরণ জোটের সদস্য যার উপর আক্রমণের ঘটনা ঘটেছে, বেধড়ক মারধর করা হয় তাকে প্রথমে এবং তারপর কোপানোর অভিযোগ সামনে এসেছে জামাত মৌলবাদীদের বিরুদ্ধে। ফলে সনাতনীদের ওপর অত্যাচার, তাদের ওপর হামলা, তাদের ওপর আক্রমণ, সেটা সমানভাবে বাংলাদেশে হয়ে চলেছে এবং পুরোটা ঘটছে ইউনূসের নেতৃত্বে। বাংলাদেশের যে মৌলবাদীদের তাণ্ডব, তাদের সন্ত্রাস লাগাতার চলছে। বলে একের পর এক ছবিগুলো সামনে আসছে, যেখানে এইটা প্রতিষ্ঠিত হচ্ছে যে যেভাবে সন্ত্রাস বাংলাদেশে কার্যত একেবারে মাথাচাড়া দিয়েছে এবং তাতে একেবারে প্রত্যক্ষ মদত ইউনূস সরকারের লক্ষ্য করা যাচ্ছে। রাজস্বী দত্তগুপ্ত আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত বলবেন এই নিয়ে। সঙ্গত কারণে রাজস্বী এই প্রশ্নটা উঠবে যে এই একাধিক উদ্বেগের জায়গা থেকে তো দ্বিপাক্ষিক বৈঠক হয়েছিল, বিদেশ সচিব পর্যায়ের বৈঠক, এবং একেবারে ইউনূস সরকার মোহাম্মদ ইউনূসের সঙ্গে পর্যন্ত গিয়ে বিক্রম মিস্ত্রি দেখা করলেন, কথা বললেন। বৈঠকে এই যে হিন্দুদের ওপর আক্রমণ, মন্দিরে ভাঙচুর করা, যাবতীয় অভিযোগ রেজিস্টার করা হলো। তারপরে পরিস্থিতি তো বদলানোই না, পরিস্থিতি আরো খারাপের দিকে যাচ্ছে রাজস্বী প্রতিদিন। একদমই তাই শুভ্রজিৎ, এবং এই যে পরিস্থিতির ক্রমশ অবনমন হচ্ছে এবং একের পর এক এখনো পর্যন্ত সংখ্যালঘুরা আক্রান্ত হচ্ছেন। আমরা এপারে যারা চলে আসছেন তাদের মুখে শুনছি, ওপারে যারা রয়েছেন তাদের কিছু কিছু ঘটনা যখন প্রকাশ্যে আসছে আমরা জানতে পারছি, এবং প্রত্যেকটা ঘটনা উদ্বেগজনক। এবং এখনও ওখানকার বাংলাদেশি সংখ্যালঘুরা তারা যে এখনও নিরাপদ নন, নিশ্চিন্ত নন, সেটা পরিষ্কার। এইখানেই বারবার বলা হয়েছিল, ভারতের তরফেও বলা হয়েছিল, আন্তর্জাতিক মহলের তরফেও এই দাবি উঠেছে যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার সদর্থক ভূমিকা নিক, কড়া পদক্ষেপ করুক এই ধরনের হামলাকারীদের, যাতে করে প্রতিহত করা যায়, প্রশমিত করা যায়। কিন্তু তার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না, এবং এই কারণেই বাংলাদেশের রাজনৈতিক দল থেকে শুরু করে সরকারের উপদেষ্টা, গণসংগঠনের নেতা প্রত্যেকে ভারত বিরোধী ভাষণ, বক্তব্য, তাদের বিবৃতি একের পর এক ধারাবাহিকভাবে দিয়ে চলেছেন প্রকাশ্যে, এবং বাংলাদেশের মানুষের মনে ভারত সম্পর্কে একটা বিভ্রান্তি তৈরি করা হচ্ছে। তার সঙ্গে পাশাপাশি বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুরা আক্রান্ত হয়ে চলেছেন। এর সমাধান কোথায়, কবে, কিভাবে, এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু এখনো অধরা রয়ে যাচ্ছে, একেবারে অধরা রয়ে যাচ্ছে। রাজশ্রী বলছিল যে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে, একেবারে বিদ্বেষের বিষ ছড়ানো হচ্ছে। আমি এইখানে দেখাতে চাইবো, যেটা কিছুক্ষণ আগে রাজশ্রী উল্লেখ করছিল, যারা ওপার বাংলা থেকে এপার বাংলায় আসছেন এবং যারা আশ্রয় চাইছেন, তাদের অভিজ্ঞতার কথা শুনলে একেবারে শিউরে উঠতে হয়। এর আগে আপনাদের দেখিয়েছিলাম যে গোপালগঞ্জে রীতিমতন একটা ভিডিও ভাইরাল হয়েছিল, যেখানে যারা বাংলাদেশের একেবারে মুসলিম মহিলারা রয়েছেন তারা যেন বোরখা না পরে যেন না বেরোন, এবং তাদেরকে কোনো জিনিস বিক্রি করা যাবে না, এইটা পর্যন্ত নিদান দেওয়া হয়েছিল। এই একই নিদান এবার হিন্দু মহিলাদের ক্ষেত্রেও জারি করা হচ্ছে। বোরখা পরে হিন্দু মহিলাদের বেরোতে হবে, এবং কি রকম ভয়াবহ অভিজ্ঞতার সম্মুখীন প্রতিদিন হতে হচ্ছে। একটা উদাহরণ আমি আপনাদের সামনে রাখবো। ইনি হচ্ছেন মুন্সিগঞ্জের বাসিন্দা রীনা দাস। তিনি যা বলেছেন, আমি শুরুতেই বলছিলাম, শিউরে ওঠার মতো। আপনারাও দেখুন। মন্দির ভাঙচুর করছে, বাড়ি ঘর, অনেক জায়গায় অনেক আতঙ্কে আছে। মুসলিম করবে, বরকা পরাবে, এটা পরে মুসলিমরা আস্তে আস্তে জামাতি ইসলাম বানাবে, এই কথা বলে। কি করব এখন, যদি ভারত সরকার যদি আমাদের যদি নিরাপত্তা দেয়, যদি আমাদের নিয়ে আসে সসম্মানে, তাহলে আমাদের পক্ষে ভালো হয়। সরকার যদি, ভারত সরকার যদি বাংলাদেশের যা হিন্দু আছে সবাইকে যদি একসাথে যদি আনার একটা চিন্তা ভাবনা করে, তাহলে আমাদের কোনো নিশ্চিন্তা, আমরা তো যে কোনো মতে যদি সরকার যদি আমাদের আসতে দেয় বা আনে নিরাপত্তা পাবে, তাহলে আমরা আসবো, চলে আসবো। না ওইখানে আর আমাদের মানে থাকাটা তেমন একটা সম্ভব না। ছেলে মেয়েদের মনে করেন স্কুলে যাওয়া মনে করেন হইতেছে না, নিশ্চয়তভাবে যাইতে পারতেছে না। ছেলে মেয়েদের ধৈর্য মাইরা ফেলাইতেছে, ডাক্তার নিয়ে মাইরা লাইতেছে, এরকম করতেছে।